বিবির নামে, যে যার নামে দান করেছে আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। ইয়া আল্লাহ তাদের নিয়তকে তুমি পুরা করে দাও, হায়াতে তাইয়্যিবা দাও, আমলে হাসানা করা তৌফিক দাও, রুজি রোজগারে তুমি বরকত দাও, হালাল উপার্জন করা তুমি তৌফিক দাও, সেহাতে কুল্লিয়া দাও। মাবুদ গো তাদের দিলের নিয়তকে পুরা করে দাও। মাবুদ যদি কোনো অসুস্থ ব্যক্তি থাকে তুমি আরোগ্য দাও, আর তাদের ভিতরে যদি কেউ কবরে নীরব নগরে চলে যায় আল্লাহ তুমি তাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। ইয়া ইলাহাল আলামিন তোমার বান্দাদের দানগুলোকে তুমি গ্রহণ করো, কবুল করো, মাফ করো। জাযাকুমুল্লাহ, হাইয়াকুমুল্লাহ, বারাকুমুল্লাহ। হে আল্লাহ তুমি রব যদি না কবুল করো, কবুল কে করবে? শুধু তো দিয়েছে তোমাকে কঠিন কিয়ামতের দিনে, যেদিন মানুষ উঠবে, যে মা বাপের নামে, ভাই বোন, দাদা দাদি, নানা নানির নামে দান করেছে তাদের দিদার করবে, এবং মাবুদ একসঙ্গে তুমি জান্নাতে দাও। রব্বুল আলামিন নিশ্চয়ই তোমাকে ভালোবাসে বলি নিজের হাতে দান করছি। আল্লাহ এই দানগুলোকে তুমি গ্রহণ করো, কবুল করো, মাফ করো। আর কেউ আছেন ভাই আমার? দেন 1000 2000 আল্লাহর গোলাম রসুলের উম্মত যে যেমন পারবেন দিয়ে যান। জি ওকে মুমিন ভাই হইলা রে তোর আর নাই না 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 চুলটা কাটিস নি কেন ভাই? আরে বাপ চুলটা কেন কাটিস নি? তোর চুল দেখে ভয় লাগে। কি সুন্দর চুল গো। মা নানার নামে 500 টাকা দান গ্রহণ করি আল্লাহ তুমি মেহেরবান। যে নিয়তে দান করেছে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ রহমান, ওগো আল্লাহ দয়াময়, তুমি দয়া করে মাফ করে দিও মওলা তার নানাকে কবরের অন্ধকার করে ফুলসেরাতে মওলা তুমি করে দিও পার, ঠিকানা বানাইও তুমি জান্নাত মাঝার। আমিন আল্লাহুম্মা আমিন। দেন আল্লাহর বান্দারা যে আল্লাহর জন্য দান করবেন, আল্লাহকে ভালোবেসে দান করবেন, আল্লাহর জন্য দেবেন, মানুষের জন্য তো আপনি দিচ্ছেন না, আল্লাহ খুশি হবেন। মাশাআল্লাহ। আর কেউ আছেন? দেন। রব্বুল আলামিন নিশ্চয়ই তোমার বান্দারা তোমাকে ভালোবাসে, ভালোবাসে বলে নিজের হাতে দান করেছে মাবুদ। জি দেন আল্লাহর রাস্তে। আর ওই চাদর আল্লাহর চাদর নিয়ে এসো। আরে বাবা একটা চাদর গেটে দাঁড়াও তো, গেটে গেটে যারা চলে যাচ্ছে ওদেরকে ধরবে। যাই হোক আমি যেটা বলছিলাম শেষ কালেরটা শুনেলেন। ওরা জলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনাহু, গভীর রাত্রিতে যারা উঠে বিছানা আরামকে হারাম করে চোখের পানিতে রবের কাছে কাঁদে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা গভীর রাত্রিতে 2-3খানা আমলের কথা বলেছেন। তাতাজাফা জুনুবুহুম আনিল মাজাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। গভীর রাত্রিতে যারা উঠলো, উঠাটাও একটা আমল। তারপরে সে হাত মুখ ধুয়ে রবের দরবারে, বাদশার দরবারে ভিক্ষা করতেছে বসলো। আর তার দিলের কাইফিয়াতটা তখন ছিল কেমন? খাও ফাও আতামা, একদিকে জাহান্নামের ভয় আর একদিকে জান্নাতের আশা। ভয় আর আশার মধ্যখানে সে রবকে ডেকেছে, রবকে অন্তরের শুদ্ধিকরণে ডেকেছে, চোখের পানিতে ডেকেছে। আর ওই গভীর রাত্রিতে রুজি থেকে আল্লাহ রাস্তায় দান করেছে। আমাদের 3খানা আমল হয়ে গেছে। এখন আমরা রাত্রিতে জেগে আছি, রবকে ডাকছি, রবের ভয় এবং আশা আমাদের দিলে রয়েছে। শুধু শেষ আমলটা অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, গভীর রাত্রির যে দান, এই দানের যে মজা আছে প্রকাশ্য দানে সে মজা নাই। নগর ভ্রমণে বাহিরিয়া তুমি দেখিতে পাইলে দূরে মায়ের ঘিরিয়া ক্ষুধা তোর 2টি শিশু সকরুণ সুরে কান্দিতেছে। আর দুঃখিনী মাতা ছেলের ভোলাতে হায়, উননে শূন্য হাড়ি চড়াইয়া কুলে চায়। দেখিয়া সকল কান্দিতে কান্দিতে গেলে মদিনাতে, বাইতুল মাল
আলোতে ঘি তো আটা লয়ে নিজে হাতে বলিলে বন্ধু চাপাইয়া দাও আমার পিঠের পরে, আমি সব কিছু বয়ে লয়ে যাব হাই দুঃখিনী মায়ের ঘরে। কতজনে এসে আপনি চাহিল বহিতে তোমার বুঝা, বলিলে বন্ধু আমার এবার আমি বহিব সোজা। রোজ কিয়ামতে কে বহিবে বলো আমার পাপের ভার, মম অপরাধে ক্ষুধা তরি দুটি শিশু কাঁদিতেছে আজি তার। প্রাশ্চিত্য করিব নিশিত রাতে, খাদ্যের বোঝা পিঠে লয়ে দুঃখিনীর আঙ্গিনাতে। হেরি পশ্চাতে চাহে তুমি চলিয়াছ রৌদ্র দগ্ধ দুর্মরু পথ বহি, জেরুজালেমের কেল্লা যেতায় আছে অবরোধ করে, বীর মুসলিম সিনা দল তব বহুদিন মাস ধরে। দুর্গের দ্বার খুলিবে তারা বলেছে শত্রু শেষে, উমার যদি গো সন্ধিপত্রে স্বাক্ষর দেয় এসে। আইরে আদেক ধারার মালিক আমিরুল মুমিনিন, শুনেছে খবর একা একি উঠে চলেছে বিরামহীন, চলেছে বিরামহীন। সাহারা পাড়ায় ঝুলিতে দুখানা শুকনো খুব রুটি, একটি মশকে এতটুকু পানি খুরমা 2-3 মুঠে। প্রহরীবিহীন সম্রাট চলে একা উঠে চড়ে, চলেছে মাত্র একটি ঘৃত উটের রশি ধরে। ও কিছু দূর যেতে উঠ হতে নামি কহিল গোলামের ভাই, পেরেশান বড় হয়ে আছো চলিয়া এইবার আমি যাই। উটের রশি ধরিয়া অগ্রে উঠে বসো উঠে, তপ্ত বালুতে চলেছে চরণে রক্ত উঠেছে ফুটে। ভিত্ত 2 হাত ধরে চুমি কাঁদিলা কহিল উমার এখন আদেশ করেন কেমনে আপনি। গোলাম রহিবে উটের পিঠে আরাম করিয়া বসে, আর হেঁটে যাবে খলিফা উমার ধরিয়া উটের রশি। খলিফা হাসিয়া বলে তুমি জিতে গিয়ে বড় হতে চাও ভাই রে এমনই চলে। রোজ কিয়ামতে আল্লাহ যেদিন বলিবে উমার রে, করিনি খলিফা মুসলিম জাহানের তরে সুখ তরে তোরে। কি জবাব দিব কি করিয়া মুখ দেখাবো রসুলের ভাই, আমি তোমাদের প্রতিনিধি মাত্র মোর অধিকার নাই। আরামে সুখের মানুষ হইয়া মানুষের নিতে সেবা, ইসলাম বলে সকলে সুমান কে বড় ক্ষুদ্র কে বা। গোলাম চড়িল উটের পিঠে উমার ধরিল রশি, মানুষে স্বর্গে তুলিয়া ধরিয়া ধুলাই নামিল শশী। জানি না সেদিন আকাশে পুষ্প বৃষ্টি হইল কিনা, কি গান গেয়েছে মানুষ সেদিন বন্দি বিশ্ববিনা। জর্দান নদী হও যাবে পার শত্রুরা কয়ে হাঁকে, যার নামে কাঁপে অর্ধ পৃথিবী সে উমার নাকি। 250 লাইন কবিতা বন্ধুরে, বইটার নাম জিঞ্জির, লেখকের নাম কবি নজরুল ইসলাম। অতএব কি তারা আচরণ দিয়ে গেছে, গভীর রাত্রিতে খাবার নিয়ে মানুষের মুখে তুলে দিয়েছে, মানুষের অসহায়ের পাশে দাঁড়িয়েছে। গভীর রাতের আমল আমার রবকে অনেক ভালো লাগে, কারণ পৃথিবী আমার রবের আজান পৃথিবীর বুকে 6 বার হয়, গোলামকে দিয়ে 5 বার আজান তিনি দেন। হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আয় 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 কামিয়াবের দিকে আয়। আর আমার রব নিজে একবার আজান দেন মানে আহ্বান করেন। গভীর রাত্রিতে কোনো ফেরেশতার প্রয়োজন নাই, আমার রব স্বয়ং নিজেই নিজের অফিসকে ট্যাকেল করেন। আর বিশ্ববাসীকে বলে রে গুনাহগার নেওয়ালা ওর, একবার আমার দরবারে বলে রব্বানা আমি তোদের রব জেগে আছি রে মাফ করার জন্যে। বিশ্ববাসী আরাম করতে চলে গেছে, আমি রব আরামে মধ্যে নাই, তোদের জন্য রয়েছে। এর জন্য বিশ্বনবী বলছেন ওই লোকটা যে গভীর রাত্রিতে উঠলো, বিশ্ববাসী ঘুমিয়ে গেছে, নির্জন অবস্থায় হু হু করে আল্লাহর জাহান্নামের ভয় আর জান্নাতের আশাকে সামনে রেখে চোখের পানি ফেললো। নবীজি বলছেন উম্মতের 7 নম্বরের সিটটা তোমার লেগে গেছে রহমতের ছায়াতে। কঠিন কিয়ামতের দিনে চিন্তা নাই, লা তাহজান কোনো চিন্তা নাই, ইন্নাল্লাহ মা'ানা আমাদের সঙ্গে রব রয়েছে। আর কেউ কিছু দিবে জি?
ফকিরকে কিছু দিবেন না শেষ হয়ে গেল? আর কেউ দেয় না, টাকা আসা বন্ধ হয়েছে। এই যে ওইদিকে 2000 দিয়েছে আর এটা 1000 টাকা কে দিয়েছে? আল্লাহ তুমি এই দানগুলোকে কবুল করো। গভীর রাত্রিতেই দিয়েছে, এটাই রাত, এটা যথেষ্ট রাত। 11টাই ধরেলেন, 11টা মানে অক্তে চলে এসছে তাহাজ্জুদের টাইম। অবশ্যই আল্লাহর কাছে এটা কাঁদার টাইম। আমাদেরকে আল্লাহ তাবারাক বা তাআলা এই 7খানা আমলের সঙ্গে যারা জুড়িয়ে নেই, আমরা মসজিদকে যেন ভালোবাসি। আর বিচার করলে ন্যায় বিচার করব, ন্যায় বিচার করবো ইনশাআল্লাহ, হক কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন এবং মসজিদকে ভালোবাসবো। আর যাদের যৌবন আছে এখনও, তারা অবশ্যই এই যৌবন কালটা আল্লাহ রাস্তায় কাটাবো। টাকা বের করছে, মনে হয় গুনতে সময় লাগছে অনেকগুলো, নাকি? আর নাই কিছু হবে না, একটু হবে মনে হয়, নাই কিছুই নাই। আল্লাহ